আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো কেউ স্কিপ করো না, আশা করছি খুব ভালো লাগবে। সবাই স্কিপ না করে ভিডিওটা দেখো, ছোট্ট করে ব্লগটা দেবো। তো সকালবেলা তো ঘুম থেকে উঠলাম, বাইরে বাসি কাজ করলাম, বাসি কাজগুলো সেগুলো মানে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সবগুলি তো দেখানো সম্ভব না, আর সবগুলি দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো যতটুকু দেখানো ততটুকুই দেখাচ্ছি। তো এখনো বিছানা পড়ে রয়েছে, আর তোমরা দেখতে আমি মাটি আনতে গেলাম, মাটি নিয়ে আসলাম। মাটি এনে তারপর ঘরটা আজকে লেপামোছা করবো। রান্নাঘরটা অনেকদিন হয়ে গেছে, রান্নাঘরটা লেপামোছা করিনি, যেহেতু বৃষ্টির জন্য লেপামোছা করতেও ভালো লাগে না। এখানে দিয়ে লেপি, এখান দিয়ে ধুয়ে চলে যায়। তো আজকে ঘরের ধারটার এগুলি মুছামুছি করবো, তো যার জন্য মাটি নিয়ে আসলাম। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, ব্লগটা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মাটি নিতে, আর মাটি নিয়ে আজকে অনেক দিন রান্নাঘরটা লেপামোছা করা হয়নি। রান্নাঘরটা দেখতেও খুব বৃষ্টি হয়ে গেছে, তো শরীর ভালো ছিল না, এখানে যাওয়া মানে ধার হয়ে উঠছিল না। তো ভাবলাম যে না, ঘরটা একটু লেপামোছা করি, তারপর মাটি নিয়ে চলে আসলাম। এখন দেখো রান্নাঘরের অবস্থা, আর বৃষ্টির জন্য আরও হয়ে ওঠে না, কারণ যখনই ঘরটা মুছি তখনই বৃষ্টি হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় মোটামুটি রান্নাঘরটা মোছা হয়ে গেছে। এখন ধার দুগুলি মুছে আর আমার ঘরটা একটু মুছে নেব। তো দেখতে থাকো আর সাথে থাকো। এদিকে ঘরটা মোছার আগে ভাবলাম যে বিছানাটা তো নোংরা হয়ে রয়েছে, বিছানাটা অনেকবার আমার গুছাতে হয়, যেহেতু ছেলে আছে। ছোট্ট বাচ্চা থাকলে তো ঘর এলোমেলো থাকে, সেটা জানোই। তো তারপরও বিছানাটা অনেকবারই ঝাড়তে হয়, বালু হয়ে থাকে বিছানার মধ্যে। তো বিছানা ঝেড়ে আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো, তারপরে ওকে ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। বিছানাটা গুছিয়ে তারপর ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি, কারণ অনেক ধুলো জমে রয়েছে। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করি, প্রত্যেক দিন এগুলো আমি মুছামুছি করতে হয়, কারণ আমার উঠোনটার মধ্যে অনেকে বালু, আর যার জন্য উঠোন ছাদ দেওয়ার সময় ঘরের মধ্যে প্রচণ্ড বালু ঢুকে, তার জন্য প্রত্যেক দিন আমার মুছামুছি করতে হয়। তো এটা দেখতে পাচ্ছ, এখন ঘরটাও মুছে নিচ্ছি আমি। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর দেখতে পেলে কি করলাম, রান্নাঘরটা মোছামুছি করলাম, তারপর ঘরটাও আজকে একটু মুছলাম। আজকে অনেকদিন হয়েছে ঘরটা মুছা পড়ছে না, তো আজকে ভাবলাম না ঘরটা একটু মুছে নিই, তো ঘরটাও মুছে নিলাম। তো মুছা টুছা তো কমপ্লিট, তারপর স্নানটাও করলাম, বাবাইকেও স্নান করে দিলাম। বাবাইকে স্নান করি, আমিও স্নানটা সেরে ফেললাম। এখন রান্না বসাবো, আর কি রান্না করব ভেবে পাচ্ছি না। তো ব্লগটা দেখতে থাকো। আর আমি এখনো স্নান করেছি, কাপড় চোপড়গুলো এখনো ধুইনি, তো সেগুলো ধুয়ে তারপর একেবারে রান্নাটা বসাবো, আর রাতের জন্য একেবারে রান্না সেরে ফেলবো, যেহেতু দেরিতে রান্না বসাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। রান্না বান্না তো শেষ, এখন খাবো। আর কি কি রান্না করছি দেখে নাও। ভাত, ডাল আর আলু সিদ্ধ করেছি, আর ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়েছি, আর আমিও বসে গিয়েছি। তো চলো আমরা ভাত খেতে থাকি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো টাটা।